রোজা রাখা কি খারাপ কাজ না ভালো কাজ? যে রোজা রাখে না সেও বলবে যে ভাই এই কাজটা ভালো, ঠিক না ভাই? ওজনে ঠিক দিবেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত আজকের সভাপতি আমার বন্ধুবর সুতার মাস্টার, অত্রমা আপনাদের মেরামতপুর আইনালপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান চারঘাট উপজেলা পরিষদ, উনি জানাজায় আছেন, হয়তো নির্দিষ্ট সময় চলে আসবেন। তিনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মেয়র একরামুল হক চারঘাট পৌরসভা, অন্যান্য নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত রয়েছেন তাদের সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আরেকবার আপনাদের সশ্রদ্ধ সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর। অত্যন্ত তাপদাহের মাঝখান থেকে মাগরিবের পর মুহূর্তে এখন পর্যন্ত চমৎকার আবহাওয়া আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। ঝিরঝিরে বাতাস প্রবাহিত হচ্ছে, আলো ছড়াচ্ছে, চন্দ্রিমা চাঁদ যিনি ডিম লাইট হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, সে ডিম লাইটের স্নিগ্ধতা ছড়াচ্ছে আমাদের চাঁদ। শুকরিয়া আদায় করতে হয় এই পরিবেশের মধ্য থেকে বাছাই করে সমস্ত দোকানপাট মেলা দুনিয়াদারি একান্তই কাজকাম ফেলে যারা ইমানের তাগিদে ছুটে এসেছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না এই মাহফিলে এসে বসা। কি বলেন? আমাদেরকে সুযোগ দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি। আমরা এসে দিন ইসলামের বা আল্লাহর কোনো উপকার করতে পারি নাই, বরং আল্লাহ আমাদের উপকার করেছেন। তিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশনায় বসার জন্য সুযোগ দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সবার প্রিয় হাবিব, আপনার আমার প্রাণের স্পন্দন, যিনার কাছে আমরা কিয়ামত পর্যন্ত ঋণী, তার ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যিনি শিক্ষক হিসাবে দুনিয়াতে পদার্পণ করেছিলেন,
সে শিক্ষকের প্রতি, সে নবীর প্রতি, সেই আমার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ। এই সৃষ্টির নৈপুণ্যতার মাঝখান থেকে নিদর্শন হিসাবে দান করেছেন সূর্য, যে সূর্যের আলো যদি আমরা না পাইতাম এ দুনিয়ার অন্ধকার থেকে যেত, বসবাসের উপযুক্ত থাকতো না। রাত্রে সূর্যের অস্তমিত হওয়ার পরে রব্বুল আলামিন আমাদের চন্দ্র আসমানে উঠিয়ে দেন। এই চন্দ্রের আলো এত স্নিগ্ধ ছড়ায়, উত্তাপ ছড়ায় না। রাত্রের অন্ধকারে ঘুম যাতে সুন্দর হয় বান্দার, এজন্য আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? চাঁদের ব্যবস্থা করে আমাদেরকে সুন্দর সুপ্ত আরামের ব্যবস্থা করে দিয়েছেন। এই চাঁদকে নিয়ে, আল্লাহকে নিয়ে একটা সুন্দর গজল যিনি রচনা করেছেন তাকে ধন্যবাদ দিতে হয়। আমি সংক্ষেপে দুই একটি লাইন বলবো আপনাদের সামনে। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। চাঁদের এত সুন্দর, তারপরে আল্লাহ ছাড়া এই দুনিয়া আসলে আমরা মানি না, ঠিক না? যে আল্লাহ সাজিয়েছেন দুনিয়া, এ চাঁদের আলো যদি আল্লাহ না দিতেন, এ চাঁদের দাম নাই যদি আল্লাহ তাকে সেট না করতেন। এজন্য চাঁদের আলোকে আমার ভালো লাগছে না যদি আল্লাহ আমার জন্য না হয়। কবিতা রচনা করেছেন, এই কবিতা গজল আকারে পরে গজল হিসাবে গাওয়া হয়েছে, সেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এজন্য আপনাদেরকে ছোট্ট দুই লাইন। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ ছাড়া পৃথিবী মানা যায়? আল্লাহ আমার সব। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। দুনিয়ার এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, দুনিয়ার এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। সম্মানিত ভাইরা, একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছে, একেবারে অনেকেই জানেন, ছোট্ট সূরা। এই সূরা গুরুত্ব এত, ফজিলত এত, অনেক বুজুর্গ ব্যক্তি আলেম বর্ণনা করেছেন। এই ছোট্ট সূরাটা যদি একটি মাত্র সূরা আমাদের জন্য আল্লাহ দিতেন, আমাদের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। আল্লাহ কি বলছে আমরা শুনি একটু। ওয়াল আসর, আল্লাহ বলছেন সূরাতুল আসর, এটা
মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো সময়। জোহরের পর একটা সময় আছে না ভাই, কিসের নামাজ? আসরের নামাজ। এই আসরের একটা ওয়াক্ত। এই আসর মানে পড়ন্ত বিকেল, জীবনের সায়াহ্ন। এই আসর মানে জামানা, এই আসর মানে ইতিহাস, এই আসর মানে কাল, মহাকাল। আল্লাহ অনেকগুলো কথা এর মধ্যে একটা শব্দের মধ্যে দিয়ে দিয়েছেন। জামানার দিকে যদি তাকাই, আল্লাহ বলছে কসম খাচ্ছেন। কসম খাওয়ার দুইটা পদ্ধতি আছে। আমরা যদি কসম খাই তাহলে কার নামে কসম খাবো ভাই বলেন? আমরা যখন কসম খাবো একমাত্র আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া হারাম। কোনো মানুষের জন্য, স্পেশালি ফর মুসলিম, মুসলমানদের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া হারাম। মায়ের কসম, কোরআনের কসম, এই কসমগুলো করা মানুষের জন্য জায়েজ নাই। আল্লাহ কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, মহাকালের কসম করেছেন আল্লাহ। কেন? এই সময়ের দাম আল্লাহর কাছে কিছু নাই। আল্লাহ যেখানে বাস করেন সেটা কি আরশ মুআল্লা। এই আরশে এমন একটা জায়গা, 0 পয়েন্ট, যেখানে সূর্য গ্রহ নক্ষত্রের কোনো মূল্য নাই, যেখানে সার্বক্ষণিক আলো আর আলো, কোনো অন্ধকার বলে কোনো জিনিস নাই। সেখানে সময়ের কোনো আবর্তনের, কালের পরিবর্তনের, জামানার চেঞ্জের কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে। শুধু প্রয়োজন কার? সময়ের, মানুষের। এই সময়ের গুরুত্বকে মানুষের জন্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। এ বান্দা, সময়ের কসম, ওই সময়কে গুরুত্ব দাও। মহাকালের কসম, ওই মহাকালের দিকে তাকাও। জামানার কসম, শতাব্দীর কসম, দিকে তাকাও। কেন বলছেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, অনেক দুনিয়াতে মানুষ এসেছিল যারা দুনিয়ার বুকে আজও 2-1টা মানুষ ইতিহাস হয়ে আছে, বাকি মানুষ চিরতরে ইতিহাস থেকে মুছে গেছে। নাম নিশানা বাকি নাই, কবরের চিহ্ন পর্যন্ত আজ খুঁজে পাবেন না। কি ভাই নাই? এরকম নাম, ইতিহাস অনেকের মুছে গেছে। আমার বাপ দাদার তৃতীয় পুরুষ, আমরা অনেকের নামও জানি না। তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদের কবরের চিহ্ন পাবেন না। আপনি যদি আমাদের বর্তমান প্রজন্মকে জিজ্ঞেস করেন তোমার দাদার কবর জানো কোথায়, সে বলবে আমি জানি না কোথায়। দাদার নাম কি? অনেকের দাদার নামও জানে না। সম্মানিত ভাইরা, এই তো আমাদের ইতিহাস। আল্লাহ বলছে ইতিহাসের দিকে তাকাও বান্দা। ইতিহাসের কসম, যুগের কসম, শতাব্দীর কসম, সময়ের কসম। এই সময়টাকে, ইতিহাসকে, তারপরে জামানাকে তোমরা মূল্য দাও, গুরুত্ব দাও। এই গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে, জামানার দিকে তাকিয়ে দেখো, যুগের দিকে, ইতিহাসের দিকে তাকিয়ে দেখো। এই ইতিহাসের মধ্যে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। কেন যুগের কথা বললেন আল্লাহ? তাকিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, হে মুসা ইযহাব ইলা ফিরাউন, হে মুসা তুমি ফিরাউনের কাছে যাও। ফাইন্নাহু তাগা, সে কি হয়ে গেছে? সীমা লঙ্ঘন করেছে। আমাকে তো মানেই না, যত অনাচার দুরাচার একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছে। তুমি তার কাছে যাও, পৌঁছাও, তাকে বুঝাও যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তার ঘরে প্রতিপালন হইলাম, তার কাছে যেতে বলছো, সে কাউকে মানে না, তার কোনো কি নাই, বিরোধী দল নাই, একক নেতৃত্ব, স্বৈরাচার। তার সামনে আমি যাব একমাত্র ক্ষুদ্র একটা মানুষ, আমি গেলে তো আমাকে মার মার কাট কাট করবে, আমাকে কার সামনে যেতে বলছো? একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহকে রব্বুল আলামিন বললেন, তুমি তোমার ভাই হারুনকে নিয়ে যাও, অন্তত দুইজনের সাপোর্ট, কিছুটা ভয় কাটবে তোমার, আর আমি তো তোমার সাথে আছি, যাও। তিনি কি করলেন? দাওয়াত পেশ করলেন। ফেরাউন কি মুসার দাওয়াতকে গ্রহণ করেছিল ভাই?
যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হে ফেরাউন, তুমি যে রব দাবি করছো এই রবটা মিথ্যা, একমাত্র এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তোমার লালন পালনকর্তা, আমারও লালন পালনকর্তা তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তা ছাড়া কারো হুকুম মানা আমাদের জন্য শোভনীয় নয় মানুষ হিসাবে, এজন্য তার হুকুমটা মেনে নাও। ফেরাউন সঙ্গে সঙ্গে খেপে গেল আর সভাসদকে বলল কি, এই আমাকে ছেড়ে দাও, আমি তাকে কি করব, আক্তুলু মুসা, আমি মুসাকে হত্যা করব, আমাকে ছেড়ে দাও। কেন বলল ছেড়ে দাও? দেখেন মারামারি শুরু হয় না, অনেক জায়গায় মারামারি হয়, মারামারিতে অনেকে কিন্তু মারামারি করবে না কিন্তু ফুটানি দেখায়, এই ছেড়ে দে আমাকে দেখে বলে না ভাই, ছেড়ে দে মানে তার মানে ভয় কাজ করছে তার মধ্যে, তার মানে আমাকে আরো ভালো করে ধর, ছেড়িস নি, এই বোঝাচ্ছে। ফেরাউন ভয় পেয়ে গেছে যে আমার মসনদ উল্টা দিবে এই লোকের কথা যদি সবাই শুনতে পায় তাহলে আমার রাজত্ব আর আমার নেতৃত্ব চলবে না, যার কারণে কি করলেন, এই আমাকে ছেড়ে দে, আমি তাকে হত্যা করব। তার মানে ভয় হয়ে গেছে সে আমার নেতৃত্ব পরিবর্তন করে দিবে। মূসা আলাইহিস সালাম ইতিহাস হয়ে আছে, সম্মানিত ভাইরা, আসে না কোরআনে? ফেরাউনের ইতিহাস নাই? ফেরাউনের ইতিহাস আল্লাহ বলছে, ইতিহাসের দিকে তাকাও, জামানার দিকে তাকাও, মহাকালের দিকে তাকাও, ওটা গুরুত্ব দাও। কেন মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে পালন করতে গিয়া ফেরাউনের হাতে মার খেয়েছে, অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছে, শেষ পর্যন্ত ফেরাউন যখন আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার কারণে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, ফেরাউনকে নীল নদের মধ্যে চুবায় 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 ডুবায় মারলেন। শুধু কি তাই, আল্লাহ বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার এই শরীরকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তারা যেন তোমার থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ বলছে জামানার কসম, তাকিয়ে দেখো মূসা আলাইহিস সালামের ঘটনা আমি কোরআনের পরতে পরতে দিয়েছি, আমি ফেরাউনের ঘটনা বর্ণনা করেছি, ইতিহাস থেকে মুছে যায় নাই, সেদিকে তাকাও, তোমার নিজের জীবনকে সংশোধন করার চেষ্টা করো। এরপরে তাকিয়ে দেখেন নমরুদার ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান, তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। শুধু তাই না, তিনি ছিলেন নেতার নেতা, বিশ্ব নেতা, ইমামুল আইম্মা, সমস্ত নেতার নেতা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তার ব্যাপারে বলেছেন, আমি বিশ্ববাসীর জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরের পুরুষটাই হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাস হয়ে আছে ভাই। আজকে নমরুদ কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তখন কি দাওয়াত মানছিল? এমনকি তার পিতা আজর, যিনি মূর্তি পূজা তৈরি করতেন নিজে, তার পিতা, এই পিতা সড়ক গাছের এক প্রান্ত ধরে টানছে ছেলেকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য। ইতিহাস আপনারা ভুলে যাননি। অগ্নিকুণ্ডের মধ্যে নিজের ছেলে ইব্রাহিমকে ফেলে দেওয়ার জন্য কি করলেন, রশির অন্য পাশে, দড়ির অন্য পাশে ধরে ঘুরাতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কোন জামানায় কার কাছে পাঠালে? আল্লাহ একটি মাত্র কালেমা দিলে, শুধু একটি কালেমা, দুনিয়ার সব কিছু বুঝে সব মানে একটি কালেমাকে সে গ্রহণ করতে পারেনি, মানেনি, আমাকে শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তারা পাগল হয়ে গেছে। শুধু তাই না, আমার পিতা জন্মদাতা, যিনি আমাকে অন্য মানুষের হাত থেকে রক্ষা করবে দূরের কথা, সেও আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চড়ক গাছ হিসাবে তখন ফেললেন, ঠিক না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে অনেক তাফসিরে এসেছে, কোনো তাফসিরে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, জিবরাইল আমিন এসে বলছে, ইব্রাহিম বলেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সাহায্য করা যেতে পারে। কি সাহায্য চান? ইব্রাহিমের ইমানটা এত ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রত্যেকটা কাজে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ইতিহাস দেখেন, কোরআন দেখেন, আল্লাহ যখন কোরআনে বললেন
তুমি তোমার সন্তানকে কি করো, কোরবানি করো। সেখানেও কিন্তু তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হন নাই। তিনি বলেছেন আল্লাহ তুমি হুকুম করেছো, আমি তোমার গোলাম, অবশ্যই আমি সেটা করব। তুমি 87 বছর বয়সে ইব্রাহিমকে দিয়েছো অনেক পরে, তুমি যে আল্লাহ তুমি দিয়েছো, এতদিন না দিলেও তো আমি কিছু বলতে পারতাম না। তুমি যখন দিয়েছো, তুমি যখন চাইছো, তোমার দেওয়া সন্তান তোমাকেই কুরবানি করে দিয়ে কোনো কুণ্ঠাবোধ করেন নাই। তিনি যখন কুরবানি করেছেন, আল্লাহ বলছে হে ইব্রাহিম তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আমি তাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি চাইনি তোর সন্তানকে কুরবানি কর, আমি তোকে পরীক্ষায় ফেলেছিলাম, পরীক্ষায় তুই 1 নম্বর কি করেছিলি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এমনি নেতা হয়নি, আল্লাহ তাকে এমনি নেতা বানায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিব্রাইলকে বললেন, হে ভাই জিব্রাইল, আমি এমন একটা আল্লাহর ইবাদত কি করি, হুকুম মানি, ইবাদত করি, আমি তার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, যিনি আমাকে পাঠিয়ে নমরুদের কাছে একা একা ছেড়ে দেন নাই, তিনি আমাকে অবজারভেশনে রাখছেন, আমাকে দেখছেন, অবলোকন করছেন। আমি তার বান্দা হিসাবে আগুনে গেলে তিনি যদি খুশি হন সেটাই আমার খুশি। আমি কারো কাছে, জিব্রাইল তোমার কাছে আমি কামনা করি না সাহায্য। ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন তোর কোনো ক্ষমতা নাই জ্বালানোর। কেন? আমার ইব্রাহিম এতই ঈমান এনেছে আমার প্রতি যে আমাকে ছাড়া কাউকে আর মানেনি, কার কাছে সাহায্য প্রার্থী হয়নি। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যায়, শুধু শীতল না, এয়ার কন্ডিশন হয়ে গেল। আগুনের ক্ষমতা আছে আর জ্বালানো। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন। মাঝখান থেকে যে নমরুদ তাকে মানল না, সীমা লঙ্ঘন করলো, সে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন খেয়াল করেন তো, যে আমি তোর ইব্রাহিম তোর আল্লাহ কোথায় রে? কয় উপরে থাকে আমার আল্লাহ, ধরা ছোঁয়ার বাইরে, তিনি সব কিছু দেখেন, তোমার আমার সবার রিজিক দাতা, লালন পালন কর্তা, ঘাড় মটকানোর ক্ষমতার অধিকারী তিনিই রাখেন, সব কিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তাহলে আমি এক কাজ করব, আমি তোর আল্লাহকে মেরে ফেলব। শকুন 2-4টা শকুন ধরলো, শকুনের উপরে উঠে সে কী করলো, উপরে উঠতে শুরু করলো, উঠতে শেষ পর্যন্ত কী করলো, তীর ধনুক মারল। তাফসিরে এসেছে তীর ধনুক মারল। যখন মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে নমরুদ এত বার বেড়েছে, সীমা লঙ্ঘন করেছে, তাকে একটু ঢিল দিয়ে দে, ওই তীরটা ধর, ওর মধ্যে মাছের একটু রক্ত ভরায় দিয়ে দে। মাছের একটু রক্ত ভরায় ফেরত দিয়ে দিল। নমরুদের হাতে যখন পড়লো রক্ত মাখা তীর, সে মনে করলো যে ইব্রাহিমের আল্লাহ মরে গেছে। আসলে আমার আল্লাহ কি মরেছে? মরেনি। আল্লাহ পরীক্ষা করলেন। ইব্রাহিম তো গদগদ খুশি। এরপরে নমরুদ কি করলো, বললো যা মেরে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আমার আল্লাহকে কি মারা সম্ভব? ধরা ছোঁয়ার বাইরে, তিনি যেখানে থাকেন সেখানে মানুষের পৌঁছানো তো দূরের কথা, সেখানে পর্যন্ত যাওয়া কোনোদিনও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি তোর আল্লাহ নমরুদ বললো যে যদি তোমার আল্লাহ নাই মারা যায়, তাহলে তোমার আল্লাহ সৈন্য সামন্তকে পাঠাতে বলো, আমি যুদ্ধ করব। যুদ্ধ ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা চাচ্ছে, তুমি কি করবা বল, করো। আল্লাহ বললেন যে ঠিক আছে, রেডি করতে বল। ওর সৈন্য সামন্ত রেডি, তীর ধনুকলি রেডি। এখন মশা হয়ে আসলো। কি আসলো ভাই? মশাও কিন্তু আল্লাহর একটা বাহিনী। বিশ্বাস করেন, আল্লাহ যদি মশা পাঠায় এই মাহফিলে, একটা মানুষকে খুঁজে পাওয়া যাবে না। মশা এমন একটা বাহিনী, যে বাহিনীকে আপনি কি তীর দিবে, তীর মানে শেষ করা যাবে? মশা কোন ফাঁক দিয়ে আপনি বের হয়ে চলে যাবে। তো এই মশা পাঠালো। তো মশা এসে তখন মানে বিন শুরু করলো, তখন বলছে এটা কি রে? তো বলছে এটা আমার আল্লাহর বাহিনী রে। বলছে আল্লাহর বাহিনী, আমরা তীর ধনুক রেডি, এটা একটা আল্লাহর বাহিনী হলো কায়? মশাক মারা, সেটা মার মশাকে মারা শুরু করতে শেষ পর্যন্ত একটা মশা, কোন মশা? ভালো মশা। আল্লাহ ইতিহাস রচনা করেছেন। ওয়ালা আসর, ওই বান্দা ইতিহাসের দিকে তাকা, আমি নমরুদকে মেরেছি ল্যাংড়া মশা দিয়ে।
মশা ঢুকেছে না ঢুকাইছে আল্লাহ কোনটা? মশা এতদিন ধরে কোনোদিন শুনেছেন যে মানুষের নাক দিয়ে ঢুকে মাথায় মশা গেছে, এরকম হতে পারে? হয়? কোনোদিনও সম্ভব না। আল্লাহ ঢুকাইছে। সে দীর্ঘদিন কয়েক বছর পরে জুতার বাড়ি খেতে খেতে বিশ্বের বুকে ইতিহাস হয়ে স্মরণীয়, বরণীয়, নিন্দনীয় হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বলছে শুধু নেগড়া মশা না, আমি তাকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছি। এ বান্দা ইতিহাসের দিকে তাকাও, সীমা লঙ্ঘন করো না, আমার হুকুম মানো। ওয়ালা আসর, সময়ের কসম, সময়ের গুরুত্ব দাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য বলছেন এই সময়টা হলো একটা বরফ বিক্রেতার মতো। কিসের মতো? বরফ বিক্রেতা। বরফ বিক্রি করে না ভাই এখন গরমের দিনে? ভাই বরফ, আইসক্রিম, আইসক্রিম বলে না? আইসক্রিম, আইসক্রিম যখন কিনে নিয়ে আসে তখন থেকে আইসক্রিমের ঢোপের মধ্যে রাখলেও একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময়ের মধ্যে বেচতে না পারলে বা আইসক্রিম আস্তে আস্তে কী হয়? গলে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ বলছেন যে এই সময়টা একটা হলো বরফের মতো সময়। আপনি একটা নির্দিষ্ট সময় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এই সময়টার মধ্যে আপনি ইচ্ছা করলে গান বাজনা খাও দাও ফুর্তি করে দুনিয়া থেকে চলে যেতে পারেন। নির্দিষ্ট সময়, আপনার সময় কিন্তু এক সময় ফুরেই যাবে। আবার ইচ্ছে করলে আপনি কি করতে পারেন? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম তামিল করেও দুনিয়া থেকে যেতে পারেন। কি ভাই পারেন না? এই জন্য বলছে যে সময়ের কসম, এই সময়ের গুরুত্ব দিতে হবে। বরফ বিক্রেতা এসে বলছে ভাই আপনারা দয়া করে আমার বরফটা কিনেন ভাই, যদি না কেনেন তাহলে আমি যে 1000 টাকার বরফ নিয়ে আসি 5 ঘন্টা পরে এই বরফটা এমনি এমনি গলে যাবে, আমার পুঁজিটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমার জীবন নামক হায়াতটা এক সময় তিলে তিলে কি করবে? 50 বছর 60 বছর এমনি এমনি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে বরফের মতো গলে। সম্মানিত ভাই আসেন এই সময়টাকে আমরা গুরুত্ব দিই। আর গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। তাকাও সময়ের গুরুত্ব যদি না দিই ভাই এই সময় আর ফিরে পাওয়া যাবে না। এই সময় ফিরে আসবে ভাই? আর আসবে না। এই সময় খুব দামি জিনিস, খুব দামি জিনিস। এই সময়টা, এই যে সময়টা আমরা শুরু করছিলাম জালসা, আসরের 4টা থেকে শুরু করছি, এই আজকের যে 4টা চলে গেছে এই 4টা কি জীবন থেকে আর খুশে গেছে? আর পাওয়া যাবে? আমরা অতীত হয়ে গেছে। আমাদের জীবনের 50 বছর হয়ে গেছে অনেকের। 50 বছরের মধ্যে আমাদের শিশুকাল চলে গেছে। শিশুকাল কি ফিরে আনতে পারবো ভাই? আর আমাদের কিশোরকাল চলে গেছে, যখন কৈশোর। তারপরে কি চলে গেছে? যৌবনকাল। 3টা আমাদের চলে গেছে কবরে। মাত্র বাকি আছে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন পড়ো একেবারে যখন থুতথুরে বুড়ে এটুকু বাকি আছে। এই বাকিটুকু সময় এখনও যদি আমরা ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিতে পারেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আমরা যদি তাকাই আমাদের পদে পদে পাপে পরিপূর্ণ ভাই, ঠিক না? আমরা এই দুনিয়াতে চলছি ফিরছি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কি আছে? ভুল আছে না? আমরা ভুলে মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। আল্লাহ এটা হুঁশিয়ার করে দিচ্ছে যে তোমাদের জীবনটা ব্যর্থতার মধ্যে চলে গেছে, ভুলের মধ্যে, পাপের সমুদ্রে তোমরা হাবুডাবু খাচ্ছ। এর থেকে বাঁচতে হলে তোমাকে কি করতে হবে? 1 নম্বর শর্ত দিয়েছেন আল্লাহ। 4টা এখানে শর্ত দিয়েছেন, তার মধ্যে একটা শর্ত ইল্লাল্লাযিনা আমানু। যদি বাঁচতে চাও, এই পাপ থেকে তোমরা পরিত্রাণ পেয়ে দুনিয়া থেকে মৃত্যুর পরে জান্নাত পেতে চাও, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? 4টা কাজ করতে হবে, তাহলে তোমার জীবনটা সাকসেসফুল হবে। 1 নম্বর কি? ইল্লাল্লাযিনা আমানু। 1 নম্বর হলো ঈমান আনতে হবে ভাই, ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং
এই যে কিতাব, এই কিতাবের প্রতি আমাদের ঈমান আছে তো ভাই? আছে? বলেন তো। আমরা সাধারণত প্রচলিত অর্থে বলি কম বেশি হতে পারে 6666টা আয়াত, এটা কম বেশি হতে পারে, সেটা আলাদা বিষয়। তো একটা বেসিক নলেজ 6666টা আয়াত আছে। একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে কি হয়ে যাবে? কি হবে? কাফের হয়ে যাবে ভাই। এজন্য বিশ্বাস রাখতে হবে কার প্রতি? তারপরে 1 নম্বরে কার প্রতি? আল্লাহর প্রতি, দ্বিতীয় রসুলের প্রতি, তৃতীয় কিতাবের প্রতি। আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা দেখি তো কোরআনের আয়াত আমরা মানি কিনা। একটা ভাই, রাজনীতির কথা বলছি না কিন্তু কোরআনের কথা, অন্যভাবে নেবেন না কেউ। চোর চুরি করলে আল্লাহর অর্ডার কি? আল্লাহ কোরআনে কি বলেছেন আপনারা সবাই জানেন না ভাই? না, মুখ দিয়ে বললে কোনো অসুবিধা নাই। এখানে কিন্তু রাজনৈতিক কথা হচ্ছে না যাতে আপনাদের অসুবিধা হবে। এখানে কোরআনের কথা বলছে বুঝার জন্য। আল্লাহ কোরআনে বলছে 6666টা, তার মধ্যে একটা আয়াত কি বলছে আল্লাহ? চোর সে পুরুষ হোক বা নারী হোক, যদি চুরি করে তাকে কি করো? হাত কেটে দাও। কার কথা এটা? আল্লাহর কথা। এই আয়াতটা আছে কোথায়? কোরআনে। কোরআনের একটা আয়াতকে আমরা অস্বীকার করলে কি হয়ে যাব? বলেন তো, এটাকে আছে? এই আইনটা আমরা মানি, তাহলে আমরা কি? কথাগুলো করা হলেও আমাদের বুঝতে সহজ করার জন্য আমি কথাগুলো বলছি। আমরা আল্লাহর হুকুমে নামাজ পড়ি, জুম্মার নামাজ হোক, 5 ওয়াক্ত নামাজ হোক, মসজিদে পড়ি তো ভাই। মসজিদের নামাজ পড়ি আল্লাহর হুকুমে। আকিমুসসালাত ওয়া আতুজ যাকাত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়ি আল্লাহর হুকুমে। নামাজ থেকে বের হইলাম, আল্লাহ হুকুম করেছেন যখন বের হবে রাস্তা দিয়ে চলবে, রাস্তার কোন পাশ দিয়ে চলতে হবে ভাই? বলেন। ডান পাশ দিয়ে, আমরা জানি কিন্তু মানি। তাহলে একটা আয়াতকে অস্বীকার করে যদি কাফের হয়, তাহলে আমাদের উপলব্ধি আমরা কোন জায়গায় আছি? আল্লাহ এই জন্য বলছে ওয়ালা আসর, এই বান্দা সময়ের কসম, যে নমরুদ আল্লাহর হুকুমকে মেনেছিল না, ফেরাউন আল্লাহর হুকুমকে মানে নাই, সাদ্দাত নিজে বেহেশত তৈরি করেছে, শেখ হুকুম মানে নাই, এরকম আবুল আহাব, ওতবা, সাইবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন, এগুলা কি ছিল? আল্লাহর হুকুমে তামিল করে নাই, তারা কাফের হয়ে গেছে। আমরা যদি আল্লাহর হুকুমকে না মানি, আমরা কি সেই সারিতে পড়বো না? কিয়ামতের দিন আমরা যদি মনে করি যে আল্লাহ তুমি আমাকে কি করো, নবীদের সঙ্গে আমাকে হাসন নাসর করায়ও, আল্লাহ বলছে তুই তো নবীর কথাই শুনিসনি, তুই তো আমার হুকুমই মানিসনি, তাহলে কিভাবে নবীর সারিতে তোকে জায়গা দিব? আজকে আমার সারি হবে কোথায়? সেই সাদ্দাদের সারিতে। আমার সারি হবে নমরুদের সারিতে। যে নমরুদ ঘাড় বাঁকা কেটে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, আমরাও ঠিক তেমনই করছি। এজন্য বলছে তোমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেছে, পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, ফিরে আসো, কাম ব্যাক টু দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রাস্তায় ফিরে আসো। এই আল্লাহর রাস্তা বলতে গেলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান আনো। কার প্রতি? আল্লাহর প্রতি। 1 নম্বর ঈমান, আল্লাহ একজন আছেন, তিনিই আমাদের সৃষ্টিকর্তা। এই গোটা দেহের, এই বডির সৃষ্টিকর্তা কে বলেন তো? এই কানকে সৃষ্টি করেছেন। কান কার হুকুম শুনে? বলেন। কান, এই চোখ কার হুকুম শুনে? এই মাথা কার হুকুমে কাজ করে? এই মাথার চুল কার হুকুম শুনে? চুল যখন ছোট ছিলাম তখন কালো কুচকুচে ছিল, এখন চুল কি হচ্ছে? সাদা হচ্ছে না ভাই? আপনার চুল, আপনার বডি, আপনার মাথা, আপনার অধিকার আছে। আপনি যদি চুলকে বলেন হে চুল, তুই এতদিন যাই করেছিস, এই যে পাকা শুরু হয়েছিস, আমি তোকে বলছি, অর্ডার করছি, হুকুম দিচ্ছি, এই চুল তুই আর আজ থেকে একটাও পাকবি না। বন্ধ হবে ভাই? কেন বন্ধ হবে না? চুল, এই দেহ কারো হুকুম মানে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কানটাকে সেট করেছে,
এই কানটাকে বলে দিয়েছে তোমার কাজ হলো শোনা। এই কানটাকে থাপ্পড় দিয়ে যদি বলেন যে এখন থেকে আর শুনবি না, এই কান আপনার কথা শুনবে? বুড়ো আঙ্গুল দেখাবে, তোর হুকুম মানি না, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি আল্লাহর হুকুম মানি। একমাত্র মানুষ জিনাকে আল্লাহ সৃষ্টি করে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই স্বাধীন পেয়ে আমরা কি হয়ে গেছি? একেবারে বেপরোয়া হয়ে গেছি। আমি আর আমার মনিবকে চিনি না, আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুম মানতে আমরা চাই না। অথচ তারই দেওয়া রিজিক আমি খাচ্ছি, তারই দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, 1 মিনিটের ভরসা নাই। আছে ভাই? নাই। সম্মানিত ভাইরা, এইটা আমাদের বাস্তবতা জীবনের। আমাদের ভিতরে লুকিয়ে রাখেন আল্লাহকে, আল্লাহকে লুকিয়ে লুকিয়ে ডাকেন। কবি নজরুল সুন্দর করে বলেছেন, দেখেন চমৎকার চমৎকার গজল কবি নজরুল রচনা করেছেন। একটু 2 লাইন শোনাই ভাই আপনাদের। তোমার নামের তসবিহ খোদা লুকিয়ে যেন রাখি। আপনি মনে লুকে লুকে আল্লাহকে ডাকবেন নিবৃতে। এই যে রমজান মাস গেল, তাহাজ্জুদের নামাজ অনেকেই পড়েছেন, অনেকে ব্যর্থ হয়েছেন। তাহাজ্জুদের নামাজে পড়ে 1 ফোঁটা চোখের পানি যখন ফেলেন, আল্লাহ আমার জীবনের খতিয়ান যদি তো আমি দেখি, তাহলে দেখব পাপের সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। আল্লাহ আমি তোমার কাজ, তোমার হুকুম কিছুই মানতে পারিনি। আজ থেকে শপথ করছি আল্লাহ, যতদিন বেঁচে থাকবো আমি তোমার হুকুম মানব। যারা বলেছেন তারা মাপ পেয়ে গেছেন রমজানে, যারা বলতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, ড্যাম কেয়ার করেছে আল্লাহকে, তারা মাপ পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমজান পেল তার পাপকে মাপ করাইতে পারল না। আমরা ঈদের দিনে খুশি করলাম। ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ফেলাতেন। সবাই যখন বলতো, হে ওমর, সবাই আজকে ঈদের দিনে আনন্দ উল্লাস করছে, তুমি কেন কাঁদো? ওমর বলতেন, ভাইরা, আল্লাহর তরফ থেকে যারা খবর পেয়েছে যে তাদের পাপ মাফ হয়ে গেছে, তারা আনন্দ করুক। আমি ওমর এখনো জানতে পারিনি যে আমার পাপ মাফ হয়েছে কিনা। সম্মানিত ভাইরা, এই আমাদের অবস্থা। দুনিয়ায় কার বিশ্বাসে, কিসের ভরসায় এই দুনিয়ার পিছনে ছুটছি আর যা ইচ্ছা তাই করছি? এই ড্যাম কেয়ার আল্লাহকে করা যাবে না। ইউ হ্যাভ টু কি কাম ব্যাক, ইউ মাস্ট কাম ব্যাক, ইউ শুড কাম ব্যাক টু দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাই হুক আর বাই ক্রুক তোমাকে আসতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া কারহা। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, প্রত্যেকটা সৃষ্টি বস্তু আল্লাহর হুকুমকে 100-র মধ্যে 100 পালন করে। যদি পালন না করতো তাহলে আমি আর আপনি এই দুনিয়াতে বসবাস করার উপযুক্ত থাকতাম না। কেন? এই সূর্য, বিজ্ঞানীরা বলছে আজকে, এই সূর্য যদি যেখানে অবস্থান করছে 1 বিঘত যদি উপরে উঠে যেত, এই দুনিয়া কি হয়ে যেত? মরুভূমি হয়ে যেত। 1 বিঘত যদি নিচে আসতো, তাহলে এই দুনিয়া পুড়ে খার হয়ে যেত, বসবাসের উপযুক্ত থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সেট করেছেন, আর আল্লাহ বলেছেন যে, হে সূর্য, তোমাকে দায়িত্ব দেওয়া হলো 1 চুল তুমি নড়বে না, তোমার কক্ষপথে তুমি ঘূর্ণায়মান থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বর্ণনা করছেন, সূর্য যখন উদয় থেকে অস্তমিত হয়ে যায়, অস্তমিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবনত হয়ে যায়। এটা হাদিস। সেজদা অবনত হয়ে বলে, আল্লাহ, তুমি যে আমাকে হুকুম করেছিলে, দায়িত্ব দিয়েছিলে, সেই দায়িত্ব পালনে আমি না জানি ব্যর্থ হয়ে গেছি, কোনো ভুল হয়েছে, যদি ভুল হয়েছে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ। সূর্য অস্তমিত হওয়ার পরে সেজদা অবনতে ক্ষমা প্রার্থনা করে, আর বান্দা আমাকে সুযোগ দিয়েছে বলে আমি যা ইচ্ছা তাই করবো, এটা হতে পারে না। সুযোগ দিয়েছে বলে আমি যাত্রাতে গিয়ে যাত্রা দেখবো, এটা হতে পারে না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা সীমারেখা দিয়েছেন, এই সীমারেখার মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। এই সীমারেখা অ্যাভয়েড করেছেন না, নমরুদের খপ্পরে পড়েছেন। এই সীমারেখা অ্যাভয়েড করেছেন, ফেরাউনের কবলে পড়েছেন। তারা সীমা অতিক্রম করেছিল, আর এই সীমা অতিক্রম করার কারণে যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী আজকে আর দুনিয়াতে আসবে না, এই নবীর দায়িত্ব পালন করছে আলেম ওলামারা। তারা সীমার মধ্যে থাকার জন্য আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে উদ্বুদ্ধ করছে। তাদের কথা শুনেন। সম্মানিত ভাইয়ারা, আজকে দলিল দিয়ে এখানে ওয়াজ হচ্ছে, কিন্তু
আজকে যেখানে মেলা হচ্ছে, অর্থাৎ দোকানপাট হচ্ছে, সেখানে কিন্তু দলিল দিয়ে কোনো দোকানদার ডাকে নাই যে ভাই আসেন চা খেয়ে যান। কে দলিল দিয়ে ডাকছে? দলিল দিয়ে আপনাদেরকে ডাকা হচ্ছে, যেখানে রহমত বরকত নাজিল হচ্ছে, আপনারা আসেন, এখানে বসেন, আল্লাহর রহমত পাবেন, গুনাহ মাফ হবে, দলিল দেওয়া হচ্ছে, সেখানে আপনারা আসেন না, কিন্তু বিনা দলিল যেখানে সেখানে আসছে। কাল কিয়ামতের দিন এটাই হবে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করছেন, কাল কিয়ামতের দিন সবাই যায়া শয়তানকে ধরবে। এই শয়তান, তোর খপ্পরে পড়েই তো যাত্রা দেখছিলাম, এই শয়তান তোর খপ্পরে পড়েই এই আল্লাহর হুকুমকে তামিল করতে পারি নাই, তোর শয়তানি কাজের সব দলভুক্ত হয়ে গেছিলাম, তোর কারণে তো কাজ দেখে নিব। শয়তানকে ধরবে। শয়তান বলছে, আমি তোমাদের কাছে কোনো দলিল দিছিলাম? ভাই, শয়তানে কোনো দলিল আছে? হ্যাঁ, শয়তান বিনা দলিলে আপনাকে ডাকে। বিশ্বাস করেন, এখানে দলিল দিয়ে কথা হচ্ছে, তারপরেও এই কাকড়ামারির বাজারে যদি একটা ঢোলের বাড়ি পড়ে, এখন কিছু লোক দেখবেন বিনা দলিল এখানে চলে যাবে। কি বলেন? অথচ দলিল যেখানে দেওয়া হচ্ছে সেখানে শয়তান সেদিন বলবে যে আমি তো কোনো দলিল দেই না, যারা দলিল দিছে তুমি যাও না, আমি তো দলিল দিয়ে কোনোদিন ডাকিনি তোমাকে। একটা বাড়ি যথেষ্ট ছিল, তাও আমি দিনি। তোমার মতো তোমার আর এক মায়ের পেটের ভাই না, তোমার চাচাতো ভাই না, তোমার গ্রামের পড়শি আর একজন একটা ঢোলে বাড়ি দিয়েছিল, আমি দিয়েছিলাম? তুমি আমরা দেখেছো আমাকে? দেখেছো? শয়তান কি দেখা যায়? শয়তান করে না। শয়তান উপযোগ সৃষ্টি করে। উপযোগ কীরকম সৃষ্টি করে জানেন? খপ্পরে পড়ি আমরা। শয়তানে খপ্পরে কীভাবে পড়ি? এক মিষ্টির দোকানে টিকটিকি উঠেছে, তো ওই মিষ্টির দোকানের পাশে ছিল এক বিড়াল। বিড়াল টিকটিকি ধরার জন্য লাফ মারছে। তো লাফ মারলে কোথায় পড়ছে? মিষ্টির উপরে। কুকুর বেটা, যার মিষ্টি, তার এই কুকুর, পোষা একটা কুকুর ছিল, কুকুর দেখতে পাচ্ছে যে বিড়াল, এই বদমাসটা মিষ্টির উপরে পড়লো, কুকুর মারলো আর এক লাভ। কোথায়? বিড়াল ধরার জন্য। কোথায়? মিষ্টির উপরে। আর মিষ্টির কি অবস্থা? কুকুর যখন মিষ্টির উপরে পড়ছে, পাশের এক ভদ্রলোক বলছে যে মিষ্টিওয়ালা বলছে যে কুকুর পড়লো, কুকুরকে তো না মারি থাকা যায় না, মার বিড়ালকে আর মার কুকুরকে। লাঠি নিয়ে চলে আসছে। এখন লাঠি নিয়ে আনতে যায়, এই কুকুর দৌড়া দিছে, আর এক কুকুর, আর একজনের কুকুর এসে ধরেছে এই কুকুরকে। এই কুকুরকে যখন ধরেছে, পোষা কুকুর বলছে যে আমার কুকুরকে ধরলি কেন? আমার কুকুর আমি মারবো, তুই মারলি, তোর কুকুর ধরলো কেন? লাগা মার। ওই কুকুরে মারামারি শুরু হয়েছে। এখন দুইজন আঁকি গেছে, বাজারের মধ্যে দুই পক্ষ হয়ে গেছে। হওয়ার পরে কি লাঠালাঠি, মারামারি, শেষ পর্যন্ত একজন মার্ডার। আচ্ছা, মার্ডার করলেও কিন্তু শয়তান একটা উপযোগ সৃষ্টি করেছে, যেখানে একটা ফেসাদ বাঁধাতে হবে। শয়তানকে দেখতে পাইছেন? শয়তান কি দলিল দিয়ে ডাকিছিল? আমি গেলাম কেন? এই শয়তানের কাজ হলো এরকম, খুবই পলিসিবাজ। এই জন্য আমাকে দলিলের সঙ্গে থাকতে হবে। আর দলিল হলো, সম্মানিত ভাই, এটা খুঁজবেন, পড়বেন, প্রতিদিন পড়বেন, এটা পড়ার নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। এই কোরআন যদি পড়েন দলিল হবে, কোরআন যদি না পড়েন বিপক্ষে দলিল হবে। এই কোরআন আপনাকে ছাড়বেই না। কোরআন আপনার আমার জন্য দিছে। তো কোরআন যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে আল্লাহ, আমাকে সে পড়েছে, আমার অনুযায়ী সে আমল করেছে, কি করেছে? আমাকে ধারণ করেছে, তুমি তাকে আজকে মাফ করে দাও। এই কোরআনের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, মাফ করে দিবেন। আর কোরআন যদি না পড়েন, এই কোরআন কিন্তু ছাড়বে না ভাই। অথবা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআন জানতাম না। এই কোরআন বলবে যে আল্লাহ, সে আমাকে ছুঁয়েও দেখেনি, পড়েও নি, আমার অনুযায়ী আমলও করেনি, সুতরাং ও যতই দরবেশ হোক, গাউস কুতুব হোক, আর ফকির ফাকরা হোক, ওকে তুমি আল্লাহ ছাড়ো না। আমি সুপারিশ করছি, ওকে তুমি জাহান্নাম ছাড়া জান্নাত দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কি করবেন? সুপারিশটা গ্রহণ করবেন। কিয়ামতের দিন কোরআনের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কি করতে হবে? অবশ্যই আপনাকে কি করতে হবে? কোরআন পড়া লাগবে। পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। কাল থেকে নিয়াত করবেন কোরআন শিখবো, যতদিন বাঁচায় রাখছেন। এই কোরআন আপনাকে ছাড়বেই না, ছাড়বেই না, ছাড়বেই না, বিশ্বাস করেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা কোনো মিথ্যা হতে পারে না। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, সেটা তোমার পক্ষে দলিল হবে, অথবা না পড়লে বিপক্ষে দলিল হবে। সম্মানিত ভাইরা, আসেন। তো শয়তান সেদিন ধরবে সবাই। শয়তান বলবে যে আমাকে আজকে ধরে কি করবা?
আমারও যে পরিণতি জাহান্নাম, তোমারও ওই পরিণতি। চলো ভাই একসাথে স্লোগান দিতে দিতে যাই। স্লোগান দিতে দিতে সবাই শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। কোনো কাজ হবে? যে শয়তানকে আজকে ধরে, এখনই ধরতে হবে যে শয়তান তোর কথা মানি না। কার কথা মানবো? আল্লাহ। এই জন্য ব্যাক করেন, একটু ব্যাক করেন, একটু খেয়াল করেন। 1 নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। ইল্লাল্লাযিনা আমানু। ঈমানের ভিত্তিতে মানুষের জীবনটা গঠিত হয়। এটা আমি অনেক জায়গায় বলি যে ঈমান এমন একটা জিনিস, ঈমান দিয়েই মানুষের জীবনটা পরিচালিত হয়। কিছু কিছু লোক আছে আমাদের সমাজে, দেখবেন বলে কি, এই আল্লাহ পরকাল বলে কিছু নাই, কবরের আযাব কে বললো দেখতে আস, কে দেখে আসলো? বলে না ভাই, কিছু লোক আছে না, এগুলা মৌলবীদের কেসা কাহিনীটা বানানি কথা। এগুলা বিশ্বাস করে কেউ? কে আল্লাহকে দেখলো? আল্লাহ কাল কিয়ামতের দিন বিচার করবে, কে বললো? এরকম লোক আছে না? তার মানে কি? তারও একটা বিশ্বাস, এটাও একটা বিশ্বাস যে কবরে আযাব নাই। বিশ্বাস না থাকলে সে কথাটা বলতো? কবরে আযাব নাই, এটাও একটা বিশ্বাস। তাহলে মানুষ বিশ্বাসের উপরে আবর্তিত হয় তার জীবন। আর যার বিশ্বাস আছে যে হ্যাঁ কবরে আযাব আছে, কবরে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে, তাহলে তার জীবনটা হবে একরকম। আর যে আল্লাহকে মানে না, তার জীবনটা হবে আর একরকম। সম্মানিত ভাইরা, আমাদের জীবনে যদি ক্ষতি আর নেই, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি যে কবরে আযাব হবে, আল্লাহ আমাকে কিয়ামতের দিন কী করবেন? হিসাব নেবেন, জান্নাত অথবা জাহান্নাম দিবেন ভালো কাজ করলে, না হলে আমাকে জাহান্নাম দিবেন। যদি তাই হয়, তাহলে ফজরের নামাজ কাজা করলাম, এটা কোন ইমাম? আমাদের বলেন তো যে ঈমানটা কি সঠিক আছে? আল্লাহর প্রতি ঈমানটা সঠিক নাই। কবরের আযাব হবে এটা যদি বিশ্বাস থাকতো, তাহলে আমি অবশ্যই যতই অসুবিধা থাক আমি নামাজ মসজিদে যাই পড়তাম। কারণ আল্লাহ আমাকে ধরবে কিয়ামতের দিন, হিসাব দিবে, কবরের আযাব হবে যদি নামাজ না পড়ি। তাহলে আমার বিশ্বাসটা এখনো পুরাপুরি আসেন নাই। এই জন্য আল্লাহ বলছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ বলছে ওরা মুখে বলে, ওরা মুখে বলে যে ঈমানদার, আসলে ওরা ঈমান আনেনি। যদি ঈমান আনতো তাহলে সত্যি করে বলেন তো, যদি ঈমান আনতো তাহলে কি ফজরের নামাজ কাজা করতে পারতো? যদি ঈমান আনতো তাহলে কি 30টা রোজা কামাই করতে পারতো? যদি ঈমান আনতো সত্যিকারের ঈমান, তাহলে কি দাঁড়িতে ওজনে কম দিতে পারতো? যদি ঈমান আনতো সত্যিকারই, তাহলে ইচ্ছাকৃতভাবে ঘুষ খেতে পারতো? যদি ঈমান আনতো সত্যিকারী, তাহলে কি মিথ্যা কথা বলতে পারতো? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের জীবনটা ঈমানের আবর্তিত হয়। যার যতটুকু যে পরিমাণ ঈমান তার ততটুকু সেভাবে আমল তৈরি হয়। ঠিক না ভাই? আমল যার যত বেশি পাকা, সে বেশি পাকাপোক্ত আল্লাহর হুকুমকে মানার জন্য। এই জন্য ঈমানকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ বলছে, তোমাদের জীবনটা ব্যর্থতা পর্যবেসিত হয়ে গেছে, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ, তোমরা ব্যাক করো। কোথায়? ঈমানের দিকে। 1 নম্বর ঈমান তৈরি করতে হবে। দ্বিতীয় কি? ওয়া আমিলুস সালিহা। 2 নম্বর হলো ভালো কাজ করতে হবে ভাই, নেক কাজ। ভালো কাজ বলেন তো একটা ভালো কাজের? রোজা রাখা কি খারাপ কাজ না ভালো কাজ? যে রোজা রাখে না সেও বলবে যে ভাই এই কাজটা ভালো। ঠিক না ভাই? ওজনে ঠিক দিবেন। যে ওজনে কম দেয় সেও বলবে কি ওজনে ঠিক দেওয়াই ভালো কাজ। ওজনে কম দেওয়াটা কি খারাপ কাজ? তাহলে আল্লাহ বলছে, যদি বাঁচতে চাও পাপের সমুদ্র থেকে, তাহলে দ্বিতীয় শর্ত মানতে হবে। সেটা কি? তোমাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আমরা দেই না ভাই, ইচ্ছাকৃত দেই না? মা বাবা আস্তে আস্তে বোঝা হয়ে যাচ্ছে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, ওদের জন্য ওরা করতে পারে, পিতামাতাকে কোথায় রেখে আসলো সেটা ওদের ব্যাপার। কিন্তু মুসলমানের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এরপরে আল্লাহ বলছে কি? আল্লাহর হুকুমের পরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান করতে হবে কার উপরে ভাই? ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমার পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান মানে কি? শুধু সৎ ব্যবহারই না, ইহসান শব্দের একটা ব্যাপক অর্থ আছে, এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সেটা কি? যে
ছোট্টবেলায় আপনি যখন কিছুই বলতে পারতেন না, আপনার মা আপনার বাবা আপনার ভাষা বুঝতো না ভাই? আপনি খাটের উপরে রেখে আপনার মা লেপা পোছা করছে, খাট থেকে পড়ে গেছেন, একটা আওয়াজ করেন না, কি আওয়াজ করেন ভাই? মা বলেন না প্যা বলেন না ট্যা বলেন, কিছু বলেন তো, কিন্তু পরিষ্কারভাবে মাও বলতে পারেন না। সেই অবস্থায় আপনার মা আপনার ভাষা বুঝে, ওই ভাষার তাগিদে লেপা পোছা ফেলে হাতটা কি ধোয়া বাদ দিয়ে শাড়ির সাথে এইভাবে ডলা দেয়। ঠিক আছে ভাই? এত দামি শাড়ি, ওইদিকে ভুরুক্ষেপ নাই, ডলা দিয়ে হাতটাকে পরিষ্কার করে বেটাকে কোলে নিয়ে বলে, আহা আমার বেটা, আমার মেয়ে কি হলো, মনে হয় মারা গেল অথবা হাড্ডি ভেঙে গেছে। এই অবস্থায় কান্নাকাটি করে দৌড়ায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার প্রতি যে এহসান করেছে পিতামাতা, যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে তোমার পিতামাতা তখন শিশু সন্তানের মতো হয়ে যায়। ইচ্ছে করে সারা জীবন খাইছে, চা স্টলে যায় চা খাইছে, সারা জীবন চা স্টলে যায় মিষ্টি খাইছে, সারা জীবন চা স্টলে যায় সিঙ্গাড়া খাইছে, গজা খাইছে, অমক তমক খাইছে না ভাই? আমরা খাইনি? আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আর 2 দিন পর লাঠিতে ভর দিয়ে হাঁটবো, বাড়ি ছাড়া বাজারে যেতে পারি না। ওই সময় একটু খাওয়ার ইচ্ছা হয়। আমি বাজারে যাই, বাজারতে যায় অনেক কিছু খাই। বৃদ্ধ মা অথবা বৃদ্ধ আব্বা বাড়িতে বসে আছে, একটু মনের ভুলেও একটা সিঙ্গাড়া কোনোদিন নিয়ে দেখলাম না, তো মনের ভুলে একটা চমচম নিয়ে দেখলাম না, আব্বা এটা নেন, আপনার জন্য নিয়ে আসছি। আপনার আম্মাকে আব্বাকে দিবেন, কিনে দিবেন একদিন, বলবে কি, আম্মা বলবে কি, বাবা এক পয়সা খরচ করার কি দরকার ছিল? ঠিক না ভুল বলছি ভাই? আপনার পয়সা খরচ হওয়ার এটাও মা চায় না। তার মনে যত লালায়িত হোক যে একটা মিষ্টি খাইতে পারলে হয়তো, আজকে আপনি মিষ্টি নিয়ে যাচ্ছেন না। এমন একটা সময় ছিল, একটা মিষ্টি আপনার মুখে দিছে মা, একটা মিষ্টি আপনার মা আপনার মায়ের মুখে দিছে। আপনার মিষ্টিটা খাওয়ার পরে মা খাচ্ছে, আপনি তখন মায়ের মুখের দিকে তাকাইছেন, মা আপনার ভাষা বুঝতে পেরে বলেছে, বাবা তুমি আরেকটা খাও। মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে এহসান করো। তোমার ছোট্টবেলায় যেমন করেছিল সেভাবে এহসান করো। একটা ছোট্ট ছেলে বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, মোবাইলে কথা হয়, মাঝে মধ্যে বলে, বাবা প্রত্যেক দিন কথা বলতে হবে, এত কথা বলা যায়? সারাদিন অফিস আদালত করি, আবার বাড়িতে এসে তোমার কথা প্রত্যেক দিন শুনতে হবে। মা এরকম গিন ভালো লাগে না, আমি যখন প্রয়োজন হবে আমি কথা বলবো। বাড়িতে আসছে, আসার পরে বাড়ির উঠানের দরজার কাছে একটা বেল গাছ, এই বেল গাছের নিচে বসে বড় ছেলেকে ডাকছে, বাবা আব্দুল সাত্তার আসো তো সাত্তার এসে বসছে। বাবা বলো কি বলবে? কয় বসো আমার পাশে, বসো। তো এটা কি জানো তো? এটা কি? এটা বেল গাছ। এটা একটা প্রশ্ন হইল? এই বেল গাছ তুমিও চিনো, আমিও চিনি। এটা ছোট্টবেলা থেকে দেখছি, যখন আমার বয় একেবারে হাঁটি পাপা এই বেল গাছ, তখন থেকে দেখছি বেল গাছ পারো, এই বেল পারো, আমিও খাইছি তুমিও খাইছি। এটা বেল, এটা সাধারণ কথা। তো বেল গাছের উপরে একটা কাক বসেছিল, বলো তো এটা কি? বাবা এইটা তুমি বুড়ো হয়ে গেছো, এটা হলো আসলে তোমার বুদ্ধি লোপ পেয়ে গেছে, এটা কাক, এটা কে চিনে না? এটা প্রশ্ন হইলো, আমি যদি ছোট্ট থাকতাম প্রশ্নটা করতাম, এখন বড় হয়ে গেছে, এটার প্রশ্ন হলো, বাবা এটা কি? কাক। তৃতীয়বার জিজ্ঞেস করছে, বাবা আসলে এটা কি? তোর বাপকে রাগ করে বলছে, তোর উত্তরই দিব না বাপ। আমি থাকলাম না, ওখান থেকে উঠে চলে গেছে ঘরে। এরপরে আব্বা 1 পা 2 পা করে ঘরে চলে গেছে, যা বলছে, বাবা আব্দুল সাত্তার তুমি আজকে বড় হয়েছো, চাকরি বাকরি করছো। এই বেল গাছটা যখন তুমি জন্মগ্রহণ করেছে তখন আমি বেল গাছটা পুঁতছিলাম, তুমি বড় হয়েছো, আস্তে আস্তে বেল গাছটা বড় হয়েছে, বেল হয়েছে। ওই বেল গাছের উপরে তুমি যখন ছোট্ট ছিলাম, আমার কোলে ছাড়া তুমি হাঁটতে পারতে না। এই কোলে উঠে 1 বছর 1.5 বছরের সন্তান কেবলে ছোট্ট করে হাঁটা পড়ে শিখেছ। এই অবস্থায় আমার কোলে চড়ে জিজ্ঞেস করছিল, এই কাক। এমন একটা দিনে কাক বসেছিল, এই কাক, বাবা আব্বা এটা কি? কাক। আব্বা এটা কি? কাক। তুমি আমার মনে আছে আজও, কেননা এই স্মৃতি আমি ভুলি নাই। তোমার এই চিঠিটা 21 বার তুমি জিজ্ঞাসা করেছিলে, 21 বার আমি তোমাকে উত্তর দিয়েছিলাম। বাবা আমি
1 থেকে 3 বার আগে প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তরটা 3 বার দেওয়ার কারণেই তুমি রাগ করে বাড়িতে আজকে ঘরে উঠে আসলে। বাবা, আমি কিন্তু ভুলি নাই, তুমি আমাকে 21 বার জিজ্ঞেস করেছিলে, আমি 21 বার উত্তর দিয়েছিলাম, রাগ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি এহসান করো, এটার নাম এহসান। মিষ্টি খাওয়াবেন, বৃদ্ধ বয়সে একটু একটু জিনিস নিয়ে এসে খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। মা বাবা খুশি, আল্লাহ রব্বুল আলামিন বলছে রেজাল ওয়ালিদাইনে রেজার রব, সাখাতুল ওয়ালিদাইনে সাখাতুর রব। তোমার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। সম্মানিত ভাইরা, আপনি যতই চেষ্টা করেন, আমি আজকে একটা কথা বলছি, আপনারা লিখে রাখেন, যতই চেষ্টা করেন বাপ মাকে বাইপাস করে আপনার জীবনে অনেক কিছু করবেন, কোনো দিন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন, সেটা কি? তুমি যদি পিতামাতা এবং উস্তাদের দুইটা জিনিসের কদর না করো, তাহলে তোমার রিজিক এবং সম্মানের ব্যাঘাত ঘটবে ঘটবে ঘটবে। তোমার রিজিকে কোনো দিন বরকত হবে না, তোমার সম্মানে কোনো দিন সম্মানিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার সঙ্গে এহসান না করবা। ফিরে আসো, কাম ব্যাক, ফিরে আসতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। এটা ভালো কাজ না খারাপ কাজ ভাই? একটা কাজ বললাম, অনেক ভালো কাজ আছে, যে ভালো কাজগুলো আপনি করতে পারেন। আজকে এই যে রোজার মাস গেল, পয়সা থাকুক না থাকুক, আমার ইচ্ছাটা যথেষ্ট ছিল। অনেক সময় আমরা করি না ভাই, পকেটে টাকা নাই, এমন একটা লোক আসছে যে লোকটা 5টা টাকা দেওয়ার দরকার, বা 10টা টাকা বা 100 টাকা দেওয়ার দরকার। আমি কি করি? পকেট থেকে বের করে, না পারলে আরেকজনের কাছ থেকে নিই, ভাই 500 টাকা দেন তো। ধার করেও দান করি না ভাই, করতে হয় না? সিমেন্টের জন্য আসছে, পাশের এমন একটা লোক আসছে যে তাকে ফেরত দেওয়া যায় না, মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য অথবা অন্য কোনো কাজের জন্য। আপনি ধার করেও তো দান করতে হয়। এই রমজান মাসে অনেক দুস্থ মানুষ ছিল, যাদের সেমাই কেনার ওই রকম পরিস্থিতি ছিল না, যাদের 1 কেজি গোস্ত কেনার সামর্থ্য ছিল না, যাদের একটা সুন্দর শাড়ি কেনার সামর্থ্য ছিল না। আপনি আমাকে সামর্থ্য দিচ্ছেন আল্লাহ, আমরা কি পারতাম না ভাই একটা শাড়ি কিনে দিয়ে তার মুখে হাসি ফুটাইতে? আল্লাহ রাব্বুল আলামিন, রসুল বলছেন, তার এই অন্ন বস্ত্র এবং বাসস্থান যাদের নাই, তাদের হাসি যদি ফুটাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ খুশি হয়ে যাবে। এইগুলো হলো ভালো কাজ। আল্লাহ বলছে, দুনিয়ার পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, ফিরে আসো যদি বাঁচতে চাও, সাকসেসফুল হতে পাও। ইউ হ্যাভ টু ইনডিড সাকসেসফুল ইন ইউর লাইফ ইফ ইউ কি কাম ব্যাক টু দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি ফিরে আসতে পারেন, তাহলে এটাই আপনার জন্য সাকসেসফুল লাইফ হবে, ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার ডে, আখিরাতের দিবসে ফিরে আসতে হবে। 3 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিল হক, আর আপনাকে হক পথে থাকতে হবে, হক পথে থাকতেই হবে। হক পথ মানে কি? ইসলামের পথে। এই ইসলামের পথে থাকতে হবে আপনাকে। ইসলামের পথে থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, তাহলে কি হবে? আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। সাকসেসফুল করতে হলে আসতে হবে, আপনাকে ইসলামের পথে থাকতেই হবে, থাকতেই হবে। আপনি ব্যর্থই ঘটাতে পারবেন না। সম্মানিত ভাইরা, আমাদের একটা পথ দিয়েছেন আল্লাহ, নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটাই পথ না, দ্বিতীয় পথ আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম কি? এমন একটা পথ যে পথে কাঁটা বিছানো, যে পথে 2 পাশে কি আছে? কাঁটা। শেষ করে দেবেন, তুমি তাক দিন দিও। ওকে, 2 পাশে কাঁটা বিছানো। এই কাঁটা বিছানো পথে মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন। সম্মানিত ভাইরা, মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন। আপনি যদি বলেন যে মাঝখান দিয়ে আমি হাঁটবো না, আমার বিকল্প রাস্তা আছে, আমি চলে আসবো, আপনি কি আসতে পারেন না ইচ্ছে করলে? আমি ইচ্ছে করলে আসতে পারি না? এই রাস্তার 2 পাশে কাঁটা, আমি গেলে আমার কি জামা কাপড়ে কাঁটা ভরবো। মুসলমান কেরাম, ইতিমধ্যে এই প্রধান বক্তা সুদূর কুষ্টিয়া থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাকে স্বাগত জানাই। সকলে আমরা তাকে